শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 9 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো পরকালে প্রতারণা ও দুর্নীতির ভয়াবহ পরিণতি প্রসঙ্গে। প্রতারণা ও দুর্নীতির পরিণতি খুব ভয়াবহ। দুর্নীতি প্রতারণা হলো সামাজিক একটা ব্যাধি। এটি নৈতিকতা, আইন, সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে ভিতর থেকে ক্ষয় করে দেয়। দুর্নীতির প্রভাবে সমাজে ন্যায় বিচার লোপ পায়, বৈষম্য বৃদ্ধি পায় এবং মৌলিক অধিকার বিপন্ন হয়। দুর্নীতি কি এটা বুঝতে অনেকের সমস্যা হওয়ার কথা না, তারপরেও আমার বলতে হয় দুর্নীতি শব্দের অর্থ হলো অন্যায়ভাবে স্বীয় স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করা, ঘুষ গ্রহণ, আত্মসাৎ, প্রতারণা, মিথ্যাচার, স্বজনপ্রীতি ইত্যাদি অনৈতিক ও অবৈধ কাজকেই দুর্নীতি বলা হয়। এই যারা দুর্নীতি করে, প্রতারণা করে, যারা ধোঁকাবাজি করে, তাদের পরিচয় তুলে ধরার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 204 এবং 5 নম্বর আয়াতে কারিমায় প্রতারকদের পরিচয় তুলে ধরেছেন। যে আয়াতের ভিতরে বলা হয়েছে ওয়াহুয়া আলাদ্দুল খিসাম, প্রকৃতপক্ষে প্রতারক, ধোঁকাবাজ তারা কঠিন ঝগড়াটে লোক। এরা শিক্ষিত হইলেও, এদের কথার ভিতরে যুক্তি থাকলেও এরা হলো ঝগড়াটে লোক। এরা প্রতারক, ঠকবাজ, এরা দুর্নীতিবাজ। এদের কথা যতই চমকপ্রদ হোক, এদের সাথে কথা বলতে গেলে আপনি দেখবেন যে এরা আপনার সাথে ঝগড়া করতে আসে। এদের আর একটা চরিত্রের কথা বলা হইল পরবর্তী আয়াতে ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা। এরা শস্য ক্ষেত্র ও প্রাণ নাশ করতে পারে। এখানে কোরআনের ভাষায় ওয়ায়ুহলিকুল হারসা, হারসুন হইল শস্য ক্ষেত্র, মানে যেখানে চাষাবাদ করা হয়, ফসলি জমি। কিন্তু কোরআনের ভিতরে বলা আছে নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য কি ফসলের ক্ষেত, শস্য ক্ষেত স্বরূপ। তার মানে এখানে ওয়ায়ুহলিকুল হারসা, যারা প্রতারক, ধোঁকাবাজ, ঠকবাজ, দুর্নীতিবাজ, এরা করে কি ওই ক্ষেতটা নষ্ট করে দেয়। জেনা, ব্যভিচার, ধর্ষণ, যত রকমের অপকর্মর সাথে এরা জড়াইয়া থাকে। দুর্নীতিবাজরা এগুলাই করে, পরক্রিয়া করে। এরা নিজের বৈধ স্ত্রী থাকার পরেও এরা হোটেল বুকিং দেয়। এরা মানুষের নারীদের ইজ্জত সম্মান লুণ্ঠন করে। এরা হলো ওয়ায়ুহলিকাল হারসা। এরা কি করে, মানে ক্ষেত নষ্ট করে। মানে কোন ক্ষেত? ওই লজ্জাস্থান, ওইটাকে ক্ষেত বলা হয়েছে। ওয়ান নাসলা মানে বংশ ধ্বংস করে। এক তো হইলো তারা যখন অবৈধ কাজ করতে যায় তখন তো তারা বিভিন্ন রকমের জন্ম নিবন্ধন প্রক্রিয়া গ্রহণ করে। এতে করে ইনজেকশন বা ওষুধ বিভিন্ন রকমের কিছু কইরা ওর ভবিষ্যৎ প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়, বংশ ধ্বংস করে দেয়। যারা জেনা ব্যভিচার করে
তারা সাবধানতা অবলম্বন করতে যাইয়া যা কিছু গ্রহণ করে, এতে করিয়া ভবিষ্যৎ প্রজন্ম কি হয়ে যায়, বাচ্চা ধারণে তারা অক্ষম হইয়া যায়। তাহলে যারা ঠকবাজ তারা সমাজে কি করে, নারীদের প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয়। ওয়ান নাসলা, বংশ নষ্ট করে দেওয়ার আর একটা ব্যাখ্যা হইল যে যে ছেলেটা বিয়ে করছে তার ওয়াইফ তার সাথে মিলন করলে ওই ছেলেটার যে বংশ, তার সন্তানের সেই একই বংশ হওয়ার কথা। কিন্তু যদি পরক্রিয়া করে তার স্ত্রী বা তার স্ত্রীকে জোর জবরদস্তি করিয়া লোভে প্রলোভন দেখাইয়া যদি তার সাথে অন্য কেউ এসে অবৈধ কাজ করিয়া সন্তান হয়, তখন তো তার স্বামীর সন্তান হইল না, তাহলে অন্য বংশের সন্তান কি হয়ে গেল, তার গর্ভে তার ওয়াইফের ওরসে জন্মগ্রহণ করলো। সে হলো চৌধুরী বংশের ছেলে, তার ওয়াইফের সাথে অন্যরা পরক্রিয়া করার কারণে বা তারে লোভে ফেলাইয়া তার সাথে আপনার এই জেনা ব্যভিচার করার কারণে যে সন্তানটা আসলো সে হয়তো আর এক বংশের। তাহলে এতে করে কি হয়, বংশ ধ্বংস করে। তাহলে সিটার বাটপাট যারা দুর্নীতিবাজ সন্ত্রাসী, এরা কি করে, আপনার ধোঁকাবাজ প্রতারক, এদের এই স্বভাবগুলো আছে। এরা বৈধভাবে এরা খুব কম কাজই করে। তো আপনার কোরআনে বলতেছেন যে নিজের স্বার্থে সমাজকে ধ্বংস করে অথচ নিজেকে নির্দোষ বলে প্রচার করে। তারা বলে আমার কি দোষ, আমি কি করছি। এরাই হলো কি দুর্নীতিবাজ। যে দুর্নীতি করে, যে নিজের স্বার্থে সমাজকে ধ্বংস করে অথচ নিজেকে নির্দোষ বলে প্রচার করে যে আমার কি দোষ, সেই হলো ধোঁকাবাজ, প্রতারক, ঠকবাজ, দুর্নীতিবাজ। দুর্নীতিবাজ কখনো বলে না যে এটা আমার দোষ। সে হাজার দোষ করলেও নিজের নির্দোষী মনে করে। হাজার দোষ করার পরেও সে নিজেকে কি মনে করে, নির্দোষ মনে করে। তো কোরআনে এই দুর্নীতিবাজদের ব্যাপারে একটা শব্দ ব্যবহার করছেন যেটাকে বলা হয় ফাসাদ। তো এই কোরআনের ফাসাদ শব্দটি ব্যবহার করা হয়েছে দুর্নীতি ও বিশৃঙ্খলার অর্থে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা কিলা লাকুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। সূরা বাকারা 2 নম্বর সূরার 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, যখন এই দুর্নীতিবাজদেরকে বলা হয় পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, ধোঁকাবাজি করো না, প্রতারণা করো না, তখন তারা বলে আমরা তো শুধু সংস্কারকারী। সাবধান, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন সাবধান, তারাই আসলে ফাসাদকারী, দুর্নীতিবাজ, ঠকবাজ, প্রতারক, কিন্তু তারা তা বোঝে না। তারা কি বলে, দুর্নীতিবাজরা নিজেদের অপরাধ ঢাকতে উন্নয়নের কথা বলে অথচ তারা সমাজের ক্ষতি সাধন করে। তারা কি বলে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো উন্নয়ন করতেছি। তারা প্রতারণা করতেছে না, লুটপাট করতেছে না, ধোঁকাবাজি করতেছে না, দুর্নীতি করতেছে না, তারা কি করতেছে, উন্নয়ন করতেছে। তাহলে যারা ধোঁকাবাজ, প্রতারক, দুর্নীতিবাজ, তারা তাদের মুখে সবসময় কি বলি আওড়ায়, উন্নয়ন উন্নয়ন, উন্নয়নের জোয়ার বসাইয়া দেয়। আর এদিক দিয়ে তারা প্রতারণা করে জাতির সাথে, দেশের সাথে, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে ধোঁকাবাজি করে। তাহলে আজকের আলোচনা হলো পরকালে প্রতারণা ও দুর্নীতির ভয়াবহ পরিণতি সম্পর্কে। আর এই দুর্নীতি, ধোঁকাবাজি এটা কোনো মুসলমানের স্বভাব হইতে পারে না। একমাত্র মুনাফিক চরিত্রের লোকেরাই ধোঁকাবাজি করে। মুমিন কখনো ধোঁকা দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধোঁকাবাজকে উম্মত বলে পরিচয় দেননি। তিনি তার ভাষায় বলেন, যেটা আমরা মুসলিম শরীফ 2094 নম্বর হাদিস, ইবনে মাজাহ 2575 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 8159 নম্বর হাদিসের আমরা জানতে পারি আল্লাহ রসুল বলেন,
মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না ওয়া মান গাশশানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমাদের বিপক্ষে অস্ত্র ধারণ করে সে আমাদের দলভুক্ত নয়। যে মুসলমানের সন্তান মুসলমানদেরকে যারা হত্যা করে, গুলি করে, হ্যাঁ, যাদের প্রতি মুসলমানের প্রতি যদি কেউ অস্ত্র ত্যাগ করে, আল্লাহ রসুল বলেন মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে সে আমাদের দলভুক্ত নয়। আর যে ব্যক্তি আমাদের সাথে কি করে, প্রতারণা করে, সেও আমাদের দলভুক্ত তথা উম্মত নয়। তা আল্লাহ রসুল বলেন মান হামালা আলাইনা সিলাহা, যে ব্যক্তি আমাদের বিপক্ষে অস্ত্র ধারণ করে, এটা একটা মানে উম্মত না হওয়ার কোয়ালিটি অর্জন করছে যারা মুসলমান হত্যা করে। তো শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ, যারা ইংরেজদের বিরুদ্ধে ফতুয়া দিছিল যে ফাউজ মে দাখিল হোনা হারাম হয়, সৈনিকে চাকরি করা হারাম, কারণ ব্রিটিশ শাসন করে তখন, তারা তো ইংরেজ, তারা তো অর্ডার দিবে যে গুলি করো, কিন্তু যে সৈনিক সে তো মুসলমান, সে যদি আবার তার উপরস্থ ঊর্ধ্বতন কর্মকর্তার অর্ডার পালন করতে যাইয়া মুসলমানের গুলি করে, তাহলে মুসলমান হইয়া মুসলমানের দিকে গুলি করলে তার ঈমান রইল না, সে আর নবীর উম্মত রইল না। সে নাম আব্দুল্লাহ হতে পারে, বাড়ি মসজিদের পাশে হতে পারে, নামের শুরুতে মুহাম্মদ লাগানো থাকতে পারে, সে জাতীয় মসজিদে বাইতুল মুকাররমের আগের কাতারের মুসল্লি হতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেন সে আমার উম্মত নয়। তাহলে এই জাতীয় চাকরি করা কিনা জায়েজ নাই। এই জন্য ফতুয়া নিষিদ্ধ, ফতুয়া নিষিদ্ধ, হুজুররা কোনো ফতুয়া দিতে পারবে না, কারণ ওই এক ফতুয়াই দেশ কাঁপছে। এই জন্য আমাদের দেশেও এক সময় এরকম আসছিল, তখন ওই যে আপনার মুফতি ফজলুল হক আমিনী সহ আরও অনেকে লড়াই করছে যে না, এটা বাংলাদেশ মুসলমান কান্ট্রি, এখানে ফতুয়া চলবে, ফতুয়া ছাড়া সাধারণ লোক ইমান আমল ঠিক রাখতে পারবে না। কিন্তু এই ফতুয়া কোন ফতুয়া? এই ইংরেজদের বিরুদ্ধে যে ফতুয়া দিছিল সেই ফতুয়া, তারা বলে ফতুয়া দেওয়া আমরা নিষেধ করি না, ফতুয়া বাজি করা নিষেধ। তা ফতুয়া বাজি বলতে তারা বোঝে তাদের বিরুদ্ধে যে ফতুয়াটা যায় ওই ফতুয়াটাই কি ফতুয়া বাজি মনে করে ধরে নিছে। তো এখানে দেখেন পরিষ্কার হাদিস, কতগুলা হাদিস আপনাদেরকে বললাম যে মুসলিম শরীফ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে অস্ত্র ধারণ করে সে যেই হোক, সে আমাদের দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। পরকালে আল্লাহ রসুল যদি কাউকে বলে যে আমার উম্মত নয়, তার জন্য তো কোনো সুপারিশও কেউ করবে না, তাহলে তার ঠিকানা অনিবার্য জাহান্নাম। তাহলে এই চাকরি করা না করাই উচিত। এর সাথে রিক্সা ভ্যান চালাইয়া খাওয়াও কি ভালো, কারণ যে চাকরি করতে যাইয়া তোমার রসুলের উম্মত থেকে বহির্ভূত হয়ে গেলা, আল্লাহ রসুল পরিচয় দিবে না যে সে আমার উম্মত নয়। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই প্রতারণার পরিণতি সম্পর্কে, আল খাদিয়াতু ফিন্নার, প্রতারণার ঠিকানা হচ্ছে জাহান্নাম। সহিহ বুখারী শরীফ 1322 নম্বর হাদিস। প্রতারণা যে করবে তার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। যারা মানুষকে ধোঁকা দেয় তারা মূলত নিজেরাই ধোঁকায় পড়ে। এই মর্মে আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। সূরা বাকারা 2 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ধোঁকাবাজরা মূলত নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু তারা তা অনুধাবন করতে পারে না। ধোঁকাবাজরা আসলে সে নিজেরই ধোঁকা দিচ্ছে, সে অন্যরে ঠকাচ্ছে না, সে নিজেই ঠকতেছে। সূরা তাগাবুন, তাগাবুন মানে ঠকা খাওয়ার দিন। আজকে তুমি যাদেরকে ঠকাচ্ছ তারা তো তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, তারা তো সরল মানুষ। এই সরলতার সুযোগ নিয়ে তুমি তাদের সাথে প্রতারণা করতেছ। কাল ময়দানে মাহশরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, তখন তুমি যাদেরকে ঠকাইছো তাদের পাওনা তাদের তোমাকে কড়ায় গন্ডায় বুঝাইয়া দিতে হবে।
সেদিন কিন্তু কোনো টাকা পয়সার সাথে নিতে পারবে না। তখন তুমি তাদের পাওনা পরিশোধ করতে হবে তোমার জীবনের যাবতীয় নেক কাজের নেকির বদৌলত বিনিময়, নেকির সওয়াবের বিনিময়। সওয়াব যদি তোমার না থাকে, পাওনাদারের গোনা তুমি নিয়ে জাহান্নামে যেতে হবে। তাহলে আজকে যারা তুমি মানুষদেরকে ঠকাইতেছ, আসলে তুমি মানুষদেরকে ঠকাচ্ছ না, তারা জিতে যাবে সেদিন, তুমি ঠকে যাবে। আজকে যাদেরকে তুমি ছোট মনে করতেছ, তারা একদিন বড় হয়ে যাবে। খাফিদাতুর রাফিআহ, সূরা ওয়াকিয়া। আজকে যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর গোলামি করে না, হকের উপরে সত্যের উপরে চলে না, ইসলামের তোয়াক্কা করে না, শরীয়তের ধার ধারে না, হ্যাঁ, আল্লাহর বিধান পালন করে না, এরা শুধু খালি দুনিয়া আর আনন্দ ফুর্তি উচ্ছ্বাস উল্লাসের ভিতরে গা ভাসাইয়া দিছে, দুনিয়ার আরাম আয়েশের ভিতরে তারা লিপ্ত রয়েছে। কাল ময়দানে মাশরে তারা নিচে চলে যাবে। আজকে যারা দিন ধর্ম পালন করে, তারা রিক্সা চালক, কুলি মজুরি হোক, তারা আপনার রাস্তার ধারে কলা বিক্রি করুক, হকারি করুক, এরা যদি আল্লাহর শরীয়ত পালন করে, তখন তারা হবে জান্নাতের সবচেয়ে ভিআইপি পার্সন। দুনিয়াতে যারা শরীয়ত বর্জন করিয়া ভিআইপি পার্সন হয়েছে, তারা তখন হবে লো কোয়ালিটির নর্মাল বস্তির লোকের ন্যায়, তাদের মর্যাদা যাবে নিচে। আর যারা এখন নিচে আছে, তারা যাবে কি খাফিদাতুর রাফিআ। তুমি যাদেরকে ঠকাইছো, সেদিন তুমি তাদের পাওনা দিয়া নিজেই ঠকে যাইবা। তাহলে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, সূরা বাকারা 2 নম্বর সূরা 9 নম্বর আয়াতে আল্লাহ এই কথা ক্লিয়ার করে বুঝাইয়া দিলেন যে ধোঁকাবাজরা মূলত নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু তারা তা অনুধাবন করতে পারে না। এখন বোঝে না, বুঝবে ঠিক টাইম মতন, তখন বুঝলেও কোনো লাভ হবে না। ধোঁকাবাজি প্রতারণাকারী দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। ধোঁকা দিয়ে প্রতারণা করে কেউ কখনো লাভবান হতে পারে না। কাগজের নৌকা পানিতে ভাসে না। যত বড় জালেম স্বৈরাচার আর দুর্নীতিবাজ হোক না কেন, তাদের কপালে আর উন্নতি জোটে না। আঙ্গুল হুইলা কলা গাছ হয়, ভিতরে কোনো পানি থাকে না, মানে স্বাস্থ্য হয় না। দেখতে মোটা তাজা মনে হলে কি হবে, ভিতরে শুধু পানি আর পানি, এতে তার গায়ে শক্তি নাই। দেখতে মনে হবে যে 60 টাকার মাল, কিন্তু ভিতরে কোনো মাল নাই। তাহলে যারা প্রতারণা করিয়া বড়লোক হয়, মানুষের ঠকাইয়া যারা কোটিপতি হয়, নিজেদেরকে বড় মনে করে, আসলে তাদের ভিতরে কোনো শান্তি সুস্থি আরাম কিছুই তাদের মনের ভিতরে কি নাই। এখন যারা কোটি কোটি টাকার মালিক, কেউ পলাই আছে, কেউ জেলে আছে, অন্তরে কি শান্তি আছে? শান্তি এটা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আসল শান্তি হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর বিধান পালন করার মাধ্যমে। ইসলাম পালন করলেই তোমার অন্তরে শান্তি দিবে। শান্তি দিবে কে? তাহলে ইসলাম মানে শান্তি নয়, ইসলাম পালন করলে শান্তি। ইসলাম পালন করলে কি শান্তি। ধোঁকা প্রতারণা এটি মারাত্মক রুহানি রোগ। এটা শারীরিক রোগ না, আত্মার রোগ। যারা প্রতারণা করে জাতির সাথে, জনগণের সাথে, তাদের রোগ আছে, রোগ। এই রোগ কোনো শারীরিক রোগ না, এটা মানসিক রোগ না, এটা কি আধ্যাত্মিক রোগ, রুহানি রোগ। অন্যকে ধোঁকা দেয়া, কারো সাথে প্রতারণা করা, অন্যকে ঠকানো, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা, এগুলো মারাত্মক ধরনের রুহানি রোগ। সাধারণত নিকৃষ্ট মানসিকতা থেকে এই রোগ সৃষ্টি হয়। সবার ভিতরে এই রোগ আসে না। নিকৃষ্ট মানসিক আপনার রোগ থেকেই এই রোগ কি হয়, সৃষ্টি হয়। দুঃখজনক হলেও সত্য যে আজকাল ধোঁকা প্রতারণা নামক এই রোগটি সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। বিশেষত যারা অসাধু ব্যবসায়ী, হ্যাঁ, আপনার বিদেশি মাল কইয়া দেশি মাল চালাইয়া দেয়, দেয় কি দেয় না? ওজনে ঠিক মতন দেয় না, মাপে কম দেয়, মাল ভেজাল দেয়। হ্যাঁ, তাহলে কাস্টমারের সাথে দুর্নীতি করতেছে না, করে নাই? তো বিশেষভাবে যারা অসাধু ব্যবসায়ী, সরকারি আমলা, ক্ষমতাসীন ক্যাডার, তথাকথিত দুনিয়াবি রাজনৈতিক, তারা এই রোগে বিশেষ আক্রান্ত।
এই রোগ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান গস্সা, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। সহিহ মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদের হাদিস। লাইসা মিন্না মান গস্সা, তুমি বড় বড় বিজনেসম্যান হতে পারো, কিন্তু তুমি আমার উম্মত নয়। বড় তুমি সরকারি আমলা, বড় সচিব হতে পারো, তোমার সম্মান দুনিয়াতে অনেক বড় মনে করতে পারো, কিন্তু আল্লাহর রসুলের আদালতে তুমি কিনা রসুলের উম্মত নয়। তুমি ক্ষমতাসীন যত বড় উপরস্থ পদেই থাকো না কেন, তুমি আল্লাহর রসুলের কাছে ঘৃণিত অপদার্থ তুমি, কারণ তোমার ভিতরে আছে দুর্নীতি, প্রতারণা, মানুষ ঠকানো প্রবণতা। সুতরাং তুমি আল্লাহ রসুলের কিনা উম্মত নয়। তাহলে প্রতারণামূলক ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষেধ। প্রতারণামূলক ক্রয় বিক্রয় সম্পূর্ণ কি নিষেধ। ইবনে মাজাহ 2195 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 2747 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল গরার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতারণামূলক ক্রয় বিক্রয় নিষেধ করেছেন। ভালো মাল উপরে সাজায় রাখে, খারাপগুলো তলে দেয়, সামনের দিক দিয়ে ভালোটি দেয়, পিছের দিক দিয়ে পচা, সমস্যা, ভেজাল ভেজাল। এটা আল্লাহ রসুল কি নিষেধ করছেন। উপর দিয়ে শুকনার তলতে ভিজা। সাহাবার সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফাদের আমলেও কিন্তু এরকম অনেক দৃষ্টান্তমূলক শাস্তি দিছে এই ধরনের ব্যবসায়ীদেরকে, যারা জনগণকে কি দেয়, ঠকায়। ক্রয় বিক্রয়ে কাউকে ধোঁকা দেয়া সম্পূর্ণ হারাম। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, মুসনাদে আহমদ এবং মুয়াত্তা মালিকের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান যাকারা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইউখদাউ ফিল বুয়ুই ফাকালা ইযা বায়া'তা ফাকুল লা খিলাবাতা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উল্লেখ করলেন যে ক্রয় বিক্রয় তাকে ধোঁকা দেয়া হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি ক্রয় বিক্রয় করবে তখন একথা বলবে যেন ধোঁকা দেয়া না হয়। বুখারী মুসলিমের হাদিস। ক্রয় বিক্রয়ের সময় একথা বলবে যেন সে কি না দেয়, ধোঁকা না দেয়। কিছু কিছু ব্যবসায়ী সরল সোজা লোক পেলেই তাকে ধোঁকা দেয়, অথচ কাউকে ধোঁকা দেয়া সম্পূর্ণ হারাম ও কবিরা গুনাহ। ধোঁকা দেওয়া কি হারাম এবং আরে যারা টাউট বাটপার হেগো কিন্তু ধোঁকা দেয় না। ধোঁকা দেয় হলো সরল সহজ, যারা আপনারে বিশ্বাস করছে, আপনার প্রতি আস্থা রাখছে, আর আপনি তার সাথে কি করতেছেন, ধোঁকা দিতেছেন। ধোঁকা কি খারাপ লোকেরা দিতে পারে? সরল মনা মানুষ যারা আপনারে বিশ্বাস করে, তাহলে আপনি কত বড় খারাপের খারাপ। আপনার দোকানে যে কাস্টমারটা আসলো, আরও তো 10টা দোকান আছে, সেখানে গেল না কেন? আপনার প্রতি আস্থা বিশ্বাস আছে বিদায় তো আপনার দোকানে আসছে, বারবার আসে, আপনারে বিশ্বাস করে সেজন্য। আর আপনি বারবারই তাকে কি দেন, ধোঁকা। কত বড় খারাপের খারাপ আপনি চিন্তা করেন। আপনি কি মনে করছেন আল্লাহর আদালত নাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই জন্য পরকাল দরকার আছে, কারণ দুনিয়াতে অনেক সময় ধোঁকাবাজদের এই ধোঁকা ধরা পড়ে না, কিন্তু আল্লাহর দৃষ্টিতে বিচার হইলে কোনো প্রতারক আর বাঁচতে রেহাই পাবে না, কেউ বাঁচতে পারবে না। ধোঁকাবাজ জান্নাতে প্রবেশ করবে না। তিরমিজি শরীফ জামে সগীরের হাদিস। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال লা ইয়াদখুলুল জান্নাতা খুব্বুন ওয়ালা মান্নুন ওয়ালা বখিলুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু বকরের হাদিস কিন্তু খুব কম পাওয়া যায়, এত সহজ মনে করেন না। 500 হাদিস কিন্তু সে জ্বালাইয়া দিছে, কারণ সে সরাসরি রাসূলের মুখ দিয়ে শুনে নাই বিদায় তার সন্দেহ হয়েছে। কারণ আল্লাহ রসুলের হাদিস যদি না হয় আর আমি আবু বকরের নামে চালাইয়া দেয়, জনগণ তো 100% বিশ্বাস করবে আমি তো শুনি নাই। তো এই ঝামেলায় যাওয়ার দরকার নাই। তিনি 500 হাদিস সংগ্রহ করার পরেও আগুন দিয়ে কি দিছেন,
তাহলে আবু বকরের ভিতরে 100% তাকওয়া আছে। আবু বকর যেটা বলবে এটা হাদিস, আল্লাহ রসুলের খুব বিশ্বস্ত এবং প্রথম খলিফা, এমন এক লোক যার নামের শুরুতে আল্লাহ রসুল সিদ্দিক সত্যবাদী উপাধি দিছেন। 8টা জান্নাতের প্রত্যেকটা জান্নাতের দরজা দিয়া জান্নাতে প্রবেশের জন্য আহ্বান করা হবে, যার জন্য বেহেশতের 8টা দরজা খোলা থাকবে, তিনি হলেন কে? আবু বকর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম গ্রহণ করার আগেও উনি আল্লাহ রসুলের বন্ধু ছিলেন, সাথী সঙ্গী ছিলেন। ইসলাম গ্রহণ করার পরেও তিনি আল্লাহ রসুলের সাথী সঙ্গী ছিলেন, হিজরতের সাথী সঙ্গী ছিলেন, গারে সুরের সাথী সঙ্গী ছিলেন। আল্লাহ রসুলের মদিনার জীবনে সবসময় ওনার সাথী সঙ্গী ছিলেন। ইন্তেকালের পরেও তিনি আল্লাহ রসুলের সাথী সঙ্গী হইয়া আল্লাহ রসুলের পাশে আল্লাহ রসুলের রওজা আথারে আছেন। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলেছিলেন, আমার ইন্তেকালের পরে আমার লাশ নিয়ে আল্লাহ রসুলের রওজার কাছে যাইয়া জিজ্ঞাসা করবে যে আবু বকরকে কি আপনার পাশে দাফন করা যাবে কি যাবে না? যদি অনুমতি পাও দাফন করিও। কিন্তু সাহাবায়ে কেরাম যখন পাশে নিয়ে জিজ্ঞাসা করছেন যে আবু বকর আপনার পাশে আসতে চায়, আপনার অনুমতি আছে কি না, তখন বলছে উদখুলুল হাবিব ইলাল হাবিব, এক বন্ধু আর এক বন্ধুর পাশে আসবে, আবার অনুমতি কিসের? বলেন সুবহানাল্লাহ। এবং অটোমেটিক সেই আপনার রওজা আথারের গেট খুলে গেছে, লোহার গেট অটোমেটিক খুলে গেছে আবু বকরের জন্য। বলেন সুবহানাল্লাহ। এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ধোঁকাবাজ, উপকার করে, খোটা দানকারী ও কৃপণ ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 শ্রেণীর কথা বলছে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয় শ্রেণী? এক শ্রেণীর হলো ধোঁকাবাজ, যারা প্রতারক, দুর্নীতিবাজ, ঠকবাজ, এরা জান্নাতে প্রবেশ করবে না। 2 নম্বরে হলো যারা মানুষের উপকার করে খোটা দেয়। উপকার করছেন আর খোটা দিতে যাইয়েন না, কারণ উপকার তো করছেন, সওয়াব পাবেন কার থেকে? আল্লাহর কাছ থেকে। তো ওরে খোটা দিয়ে লাভটা কি? আপনার নিঃস্বার্থে কাজ করবেন, আল্লাহর রাজি খুশির জন্য করবেন। পুরস্কার তো দেবে ও, দেবে না, কে দেবে? তাহলে উপকার করে খোটা দেওয়া, গাছ লাগাইয়া ওই কেটে দেওয়া, মানে গোড়া কাটা পানি দিলে কোনো লাভ আছে? তাহলে উপকার করে খোটা দিলে সেও জান্নাতে যাবে না। আর কৃপণ জান্নাতে প্রবেশ করবে না। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল লোক, কৃপণ লোক জান্নাতে প্রবেশ করবে না। বখিল কে? যে যাকাত দেয় না, যে আল্লাহর হক আদায় করে না, হজ ফরজ হয়েছে হজ করে না, ন্যায়সঙ্গত খাতে খরচ করে না। মায়ের সেবা করা কি ফরজ, কখনো ওয়াজিব, কখনো নফল। বোর খেদমত করা কি ফরজ, কারণ মায়ের জন্য তো আরও সন্তানেরা আছে, বোর জন্য তো আপনি হাজবেন্ড ছাড়া আর কেউ নাই। এখন যারা বকিল তারা কিন্তু বাজারঘাটও ঠিক মতন করে না, নিজেও ঠিক মতন খায় না, ও শরীরের হকও আদায় করে না, সমাজের হকও আদায় করে না। তাহলে এই লোকগুলা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এটা তিরমিজি, মিশকাত, জামে সগীর, তারগিব এবং বুলুগুল মারাম নামক কিতাবের ভিতরে এই হাদিসটা আসছে। এই হাদিসে ধোঁকাবাজ সহ 3টি নিকৃষ্ট স্বভাবের কথা বলা হয়েছে, যে যদি কারো মাঝে এই 3টি স্বভাব থাকে তবে সে জান্নাতে প্রবেশ করবে না। অতএব হাদিসে বর্ণিত 3টি নিকৃষ্ট স্বভাব থেকে বেঁচে থাকা জরুরি। কি কি? উপকার করিয়া খোটা দেওয়া যাবে না, ধোঁকাবাজি করা যাবে না, কৃপণতার স্বভাব রাখা। আল্লাহ রসুল বলেন, আমার নাম শোনার পরে যে দুরূদ পড়ে না সেও কিন্তু বখিল। তাহলে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে, এটা আজকের জন্য না, সারা জীবন। যে আল্লাহ রসুলের নাম শুনে দুরূদ পড়ে না সে কি? সেও কৃপণ, সেও জান্নাতে প্রবেশ করবে না। তাহলে অপরের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে। যারা প্রতারক তারা কি অন্যের জন্য ওইটা পছন্দ করে যেটা সে নিজের জন্য পছন্দ করে না? তাহলে ও তো মুসলমানই হইতে পারতেছে না। এটা আপনার বুখারী 13 নম্বর হাদিস, মুসলিম শরীফের 45 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2515 নম্বর হাদিস, নাসাই শরীফের 5016 নম্বর হাদিস, ইবনে মাজার 66 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 11591 নম্বর হাদিস, দারিমি 2740 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল
লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। জায়গা ভাগ করতে গেলে দেখা যায় অবস্থা, রাস্তার পাশের জমিনের দাম বেশি না, ওই পিছনের দাম কম। এখন এক ভাই কয় না এটা আমার লাগবে, তা আল্লাহ রসুল বলে তোমার যেটা লাগবে ওটা তো তোমার ভাইয়েরও লাগবে। তাহলে তোমার ভাইয়ের, তুমি যেটা নিজের জন্য পছন্দ করো ওটা তোমার ভাইয়ের জন্য কি করো? পছন্দ। তাহলে কি আর দ্বন্দ্ব মামলা থাকে না? তাহলে আপনি অন্যের উপকার করার মন মানসিকতা নিয়েই কি করলেন? জীবনটা পার করলেন। তাহলে এটা একটা বড় জিনিস। যারা প্রতারক, ধোঁকাবাজ, ঠকবাজ, এরা কিন্তু এই মন মানসিকতা নিয়ে তারা চলে না। তারা চায় যে নিজের সুবিধা, নিজের লাভ, নিজের ভালো যেটা সেটাই তারা করে, অন্যের ক্ষতি হোক তাতে কিছু যায় আসে না। বোঝেন নাই? যে যত বড় প্রতারক সে তত বড় প্রতারণাকারী। বড় ডাক্তার হয়েছে তাতে কি হয়েছে? প্রতারণা আরও বেশি করে। যার সিজার দরকার নাই তারে সিজার করায়। নার্সেরে বলে হাত ঢুকাই দিয়া রক্তাক্ত অবস্থায় তুমি আমার কাছে চলে আসবা, গার্জিয়ান তো আমার কাছেই বসা আছে, আইসা বলবাই বাচ্চা উল্টে গেছে, এই মুহূর্তে যদি অপারেশন করা না হয়, সিজার না করা হয়, বাচ্চা মারা যেতে পারে, বাচ্চা পায়খানা পায়খানাও খাইয়া লাইছে, আরও উল্টা উল্টা কথাও বলে। এগুলো গুজাবি কথাবার্তা। এইগুলা বইলা ভয় ভীতি সৃষ্টি করিয়া তাদের থেকে অনেক টাকা পয়সা নিয়ে নেয়। কি প্রতারণা না? বড় বড় ঠিকাদার হয়েছে, রাস্তায় যে পরিমাণ বালু সিমেন্ট ইট দেওয়ার কথা ওই পরিমাণ দেয় না। ওই 10 হাত 20 হাত দূরে যাই যাই বড় একটা গর্ত খোঁজে, আর ওই বেড়ারে কিছু টাকা ঢুকাইয়া দেয় আর বুঝাই দেওয়া সব ঠিক আছে। কি কন? 10% টাকা রাখিয়া দেওয়ার নিয়ম, ওইটাও ঘুষ দিয়ে উঠাই নিয়ে নেয়। ঠিকাদাররা কত বাটপারের বাটপার। তাহলে যে যত বড় ইঞ্জিনিয়ার হোক, মানে প্রতারক, তার ভিতরে ধোঁকাবাজির স্বভাব কি আরো বেশি। এই তো আমাদের সমাজের পরিস্থিতি। তো এবার আসেন একটা হাদিস, যে হাদিসটা কমার বেশি অনেকে আগে থেকে জানতেন। আমি বাংলায় আপনাদের হাদিসটা বলি, যে এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করল, আমি ইসলাম গ্রহণ করতে চাই, তবে বেবিচার ছাড়তে পারবো না, আমি জেনা ছাড়তে পারবো না। মানে ইসলাম গ্রহণ করব, কিন্তু আমাকে জেনা করার অনুমতি দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে নিয়ে বললেন, তুমি কি এটা পছন্দ করো যে তোমার মা, তোমার বোন কিংবা তোমার মেয়ের সাথে অন্য কেউ বেবিচার করুক? আল্লাহ রসুল টেকনিকে খুব শান্তভাবে তারে কাছে নিয়ে গেছেন। লাঠি পিটাতে নাই, মেমোরি ওয়াশ করতে আছে, কাছে নিয়ে কইতে আছে, আচ্ছা শোনো, তুমি তো শর্ত লাগাইয়া দিছো যে বেবিচারের অনুমতি দিলে মুসলমান হইবা, তো ওটা পরে থাকুক, আগে তোমারে আমি জিজ্ঞাসা করি, যে কাজটা তুমি অন্যের সাথে করবা, ওই কাজটা যদি তোমার মায়ের সাথে কেউ করে, তোমার বোনের সাথে করে, তোমার মেয়ের সাথে করে, তাহলে কি তুমি এটার অনুমতি দিতে পারবা? সে বলল, সে সাথে সাথে জবাব দিল, কসমিন কালেও না, যদি কেউ এরূপ করে আমি তাকে তরবারি দ্বারা দ্বিখণ্ডিত করে ফেলবো। অন্যেরটা মানতে, নিজেরটা মানতে সে কিনা রাজি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি যে নারীর সঙ্গে বেবিচার করবে সে তো অবশ্যই কারো মা, যার সাথেই করবা সে তো কারো মা, অথবা কারো বোন, অথবা কারো মেয়ে। তাহলে আর যেহেতু তুমি এই কাজটি পছন্দ করো না, সুতরাং তুমি এই কাজটি করলে অন্য মুসলিম কিভাবে পছন্দ করবে? তোমার মায়ের সাথে, বোনের সাথে, মেয়ের সাথে করলে তুমি তো এই কাজটা পছন্দ করো না, তা তুমি যে জেনা ব্যভিচার করবা সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, তাহলে তারা কিভাবে পছন্দ করবে? এটা কি পছন্দ করতে পারে? পারে না। এই কথা বলার সাথে সে অনুতপ্ত হলো এবং বলল যে আমি তওবা করছি, জীবনে আর কখনো ব্যভিচার করব না। কত চমৎকার উপদেশ! যদি মুসলিম জাতি এই একটি মাত্র উপদেশ গ্রহণ করে, তবে সমাজ থেকে ধোঁকা, প্রতারণা, চুরি, ডাকাতি, মারামারি, হানাহানি, জেনা, ব্যভিচার, ঝগড়া, বিবাদ সহ সকল অপকর্মের অবসান হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে কি হবে না? এটা তোহফাতুল বারি শরহে বুখারী শরীফের প্রথম খণ্ডের 94 নম্বর আপনার পৃষ্ঠার ভিতরে এই হাদিসটা আছে। তো কাউকে ধোঁকা না দেওয়ার নসিহত
আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম করেন, যেটা আপনার বুখারী শরীফের 5100 আপনার 43 নম্বর হাদিস, মুসলিম শরীফের 6706 নম্বর হাদিস, আবু দাউদের 3280 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1988 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3239 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7292 নম্বর হাদিস, মুয়াত্তা মালিক আপনার 1111 নম্বর হাদিস। তো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيعوا بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى هاهنا ويشير إلى صدره 3 مرات بحسب امرئ من الشر أن يحقر أخاه المسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা পরস্পর হিংসা করবে না। তোমরা পরস্পর কি করবে না? একে অন্যকে হিংসা করবে না, পরস্পর ধোঁকাবাজি করবে না, একে অন্যের প্রতি কি করবে না? ধোঁকাবাজি করবে না, পরস্পর বিদ্বেষ পোষণ করবে না, একে অপরের ক্ষতি করার উদ্দেশ্যে পশ্চাতে শত্রুতা করবে না এবং একজনের বেচা কেনার উপরে অন্য